চিকেন পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। আরও যদি হয় এরকম রসা রসা করে চিকেন কষা, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা। আর এভাবে চিকেন কষা রান্না করলে সত্যি গ্রেভি দিয়েই এত মজা লাগবে যে চিকেন খাওয়ার প্রয়োজনই পড়বে না। এখানে আমি 8 পিস চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি, আর লেগ পিসগুলোকে এরকম ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি। তার ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা আর হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে এর ভিতরে টক দইও দিয়ে দেব। আর এই সবগুলো উপকরণ দিয়ে মাংসের সঙ্গে মাখিয়ে আমি এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। আমি মাংসতে যে মশলাগুলো ব্যবহার করব ঠিক সেম সেখান থেকে অল্প অল্প মশলা নিয়ে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব। তাহলে এই মাংসের ভিতরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মেখে যাবে। এবার মাখানো শেষ, আমি এবার এটাকে রেস্টে রেখে দিলাম। এবার চলে গেলাম চুলাতে। শুরুতেই আমি আলুগুলোকে ভেজে নেব। আর এই আলুগুলো কিন্তু আমি নুন হলুদ ছাড়াই লাল লাল করে ভাজি করে নেব, তাহলে কিন্তু চিকেনের ভিতর দিলে কালারটা আরও বেশি সুন্দর আসবে। আলুগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়ে এই একই তেলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলেই এর ভিতরে দিয়ে দেব রসুন বাটা, আর দেব আদা বাটা, জিরা বাটা, আর দেব শুকনো লঙ্কা বাটা। এই মশলাগুলো কিন্তু আমি মাংসটাকে ম্যারিনেট করতেও দিয়েছিলাম, ঠিক এখানেও মশলা কষানোর সময় দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ, আর দিয়ে দেব বাদাম বাটা। আর এই বাদামের জন্য আর টক দইয়ের জন্য এর গ্রেভিটা যে এত মজার হবে, সত্যি আপনারা এভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। আমি এখানেও আবার টক দই দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এই মশলা কষাতে আমাকে এক্সট্রা জল ব্যবহার করতে হবে না, টক দইয়ের জলেই এই মশলাটা কষা হয়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার লেগ পিসগুলো একে একে দিয়ে নেব। দেখুন কালারটা এখনই কতটা সুন্দর এসেছে। আর এবার আমি সবগুলো লেগ পিস দেওয়ার পর এই লেগ পিসগুলোকে কষিয়ে নেব। মাংসটাকে কষিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো জল দেব। এখানে আমি জলটা একটু অল্পই ব্যবহার করছি, কারণ আমি চিকেনটা রসা রসা করেই রান্না করব। রান্নাটা একটু হতেই আমি এর ভিতরে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি জল দিয়ে গুলিয়ে এভাবে কিন্তু চিকেনের ভিতরে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ততক্ষণই রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই গ্রেভি দিয়ে তেল ছাড়ে। এবার দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। দেখুন উপরে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এভাবে আমি আরও 3 মিনিটের মতো রান্না করেই নামিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। 3 মিনিট রান্না করলেই কিন্তু আমার এভাবে আরও বেশি মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর কষাটা দেখুন কি দারুণ হয়েছে, কালারটা যেমন হয়েছে না, সত্যি খেতে ঠিক তেমনই কিন্তু মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে খাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে আমাকে সবাই সাপোর্ট করবেন।